এইখানে একটু দেখেন, ক্যামেরাটা ব্লার চলে আসার কারণে আমার অঙ্কটা অ্যাকচুয়ালি ভিডিও হয় নাই। তো আমি অঙ্ক করার পর দেখলাম যে ভিডিওটা নষ্ট হয়ে গেছে। ওকে, তো এখানে দেখেন আমি কি বলছিলাম যে 10.1 1 প্লাস সাইন এক্স এরকম যদি ফর্মে থাকে তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা ফেলবো। হ্যাঁ, যদি এখানে সাইন এন এক্স থাকে তাহলে এখানে এন এক্স ডিভাইডেড বাই 2 হবে। ওকে, এখানে এন এক্স, এখানে যদি এন এক্স থাকে, সাইন এন এক্স থাকে, তাহলে হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই 2 প্লাস কস এন এক্স ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা আমি কেন এভাবে করলাম, করার পরে লাস্টে আমার অঙ্ক আসে অ্যাকচুয়ালি আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে ফেলতে হবে, তাই না? তো এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, বা আপনি এই ফাংশনের ইন্টিগ্রেশনের এমন কোনো সূত্র পাবেন না যেটা দিয়ে আপনি সরাসরিভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আমাকে কি করতে হয়েছে, আমি এইখান থেকে ত্রিকোণমিতির সূত্রের সাহায্য নিয়ে ওয়ানকে ওয়ান সমান সমান আমরা ছোটোবেলায় শিখছিলাম, এটা লেখা যায় সাইন এক্স কীভাবে লেখা যায়, সাইন এক্স সমান সমান 2 সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, আর লাস্টে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্ম নিয়ে আসার পরে দেন এইটা যখন আমরা এখানে লিখলাম তখন স্কোয়ার রুটটা কাটাকাটি হয়ে গেল। তাহলে আমরা আপনি যদি চান যে সরাসরি এই লাইন থেকে আপনি এই লাইনে লিখবেন, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের কি হলো, দেন এরপরে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন সাইনটা আর ডিএক্স ডিস্ট্রিবিউট করে দিলাম, তারপরে আমাদের মোটামুটি ইন্টিগ্রেশনের সূত্র বসাই দিলে আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা, আর 5-এর আগের অঙ্কটাও নষ্ট হয়ে গেছে, লাস্টের অঙ্কটা, তো এটা আমি একটু আরেকবার দেখাই দিই। বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। ভিআই 5-এর বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x dx, তাহলে এটা কি সূত্র হয়ে গেল, এটা হচ্ছে cos a sin b। তো হচ্ছে আমরা জানি যে 2 cos a sin b সমান সমান sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তাই না? তাহলে এখন 1/2 5টাকে আমরা সরাই ফেললাম আর 2, তাহলে cos a cos 4x sin 3x dx। তারপরে আপনি যদি সূত্র বসায় ফেলেন তাহলে এখানে কি হয়, 5/2 sin 7x dx, একসাথে করে ফেলি, হ্যাঁ, মাইনাস 5/2 ইন্টিগ্রেশন sin 3x sin 4x মাইনাস, তাহলে হচ্ছে x dx। তাহলে আমাদের এখন অঙ্কটা থাকে 5/2 মাইনাস ইন্টু 1/7 cos 7x মাইনাস 5/2 মাইনাসে প্লাস sin x কি হয়ে যাবে, cos x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, 6-2 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস sin x dx। আচ্ছা, এখানে একটু দেখেন আমরা লিমিটের চ্যাপ্টারে মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের আগের চ্যাপ্টারে আমরা এই ধরনের বেশ অনেকগুলো অঙ্ক সলভ করছি। সেটা হচ্ছে যে অনেক সময় 1/a প্লাস b এরকম থাকে, মানে 1/a প্লাস b থাকলে আমরা এসএসসিতেও কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করছি। যখন আমাকে আর কিছুই করা যাচ্ছে না তখন উপরে a মাইনাস b a প্লাস b আবার a মাইনাস b এভাবে গুণ করতে হয়, ঠিক আছে?
যা আছে, যে প্লাস সাইনটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমাকে গুণ করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে অঙ্কটা আমার খেলা শুরু করে, ঠিক আছে। তার আগে অঙ্কটা খেলা শুরু করে না। এখানে আমার কি হয়, এখানে 1/1 প্লাস সাইন এক্স আছে, আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না। এখন যদি আপনি মনে করেন 1 প্লাস সাইন এক্স আছে, আরে পায়ে গেছি তোরে, 1 প্লাস সাইন এক্স আছে, ভাইয়া তো বলছিল যে 1 থাকলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 সাইন এক্স কজ এক্স, ওই কাহিনী কুহিনী কইরা লাস্টে মানে একটা ঘর ডিম বানাবো, ঠিক আছে। এইখানে আর হবে না, এইখানে লাস্টে এটা ঘোড়ার ডিমই হবে, এটা আরও মানে পেঁচাবে অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনি এতটুকু পুরাটা করবেন, আবার করবেন, করে দেখবেন যে অঙ্কটা আমার কত দূর গড়ায়, ঠিক আছে। অঙ্কটা যদি না গড়ায় তাহলে বুঝতে হবে যে আমার এই প্রসেসটা ভুল। এই প্রসেসটা ভুল মানে আপনার মেমোরিতে সেভ থেকে গেল, হ্যাঁ, যে আমি এভাবে তো বাসায় অঙ্ক একবার ট্রাই করছিলাম, পরীক্ষার হলে তখন আপনার এমনিতেই মনে পড়বে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা কি করব, এখানে আমরা ওই 8, 9, 10 আমরা যে উপর নিচে গুণ করছিলাম, তাহলে সেটা আমরা করি 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার দেখেন, এবার আমরা কি করব, এবার আমরা এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স ডিএক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন দেখেন আমার কাহিনী কিন্তু এখন শেষ হয় না, আরে অঙ্কের যে কাহিনীর শেষ নেই। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান কজ স্কোয়ার এক্স লেখা যায়, তাই না? তাহলে ওইটা আমরা লিখে ফেলি, তাহলে কজ স্কোয়ার এক্স আর 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এরপরে আমরা কি করব দেখেন, লসাগু ভাঙাবো। তাহলে আমরা এখন লসাগু ভাঙাই, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। হ্যাঁ, লসাগু ভাঙালে এইটা আর এই আগের লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন করলাম? স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইজ ইকাল টু 10x, এই সূত্রটা জানি, এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করব। আর এটাকে কি বলা যায় বলেন তো? সেক এক্স 10x। কীভাবে দেখেন, তাহলে হচ্ছে এটা 1 বাই কজ স্কোয়ার এক্স সমান সমান কি সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটাকে মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কজ এক্স সমান সমান 10x লেখা যায়। অ্যাকচুয়ালি এটাকে আমি একটু ভাঙ্গায় দেখাই এখানে, সেটা হচ্ছে আপনার সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1 বাই কজ এক্স কজ এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি কী পারি, সাইন এক্স বাই কজ এক্স সমান সমান 10x আর এটা হচ্ছে সেক এক্স। তাহলে হচ্ছে এখানে আমরা সরাসরি লিখতে পারি কি সেক এক্স 10x ডিএক্স। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মানে কি 10x মাইনাস সেক এক্স 10x হচ্ছে সেক এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন 6-এর লাস্টের ম্যাথটা করবো, 6-এর 3। দেখেন 6-এর 3টা একটু দেখাই দিই। 6-এর 3 নাম্বারটা আবার বলতেছে এখানে 6-এর 3 ইন্টিগ্রেশন অফ 1 বাই 6-এর 3 1 প্লাস কজ এক্স। আমরা কিন্তু এই ফাংশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমরা কিন্তু 1 বাই 1 প্লাস কজ এক্সের একটা সূত্রই আছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, ওই সূত্রটা কিন্তু সরাসরি এখানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অঙ্ক শেষ। কিন্তু এখানে 1 প্লাস সাইন এক্সের কোনো সূত্র নাই, এর জন্য আমরা আমাদেরকে এই কাহিনীটা করতে হয়েছে, ঠিক আছে। তাহলে 6-এর 3 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস কজ এক্স
ডিএক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 বাই, আচ্ছা সূত্রটা একটু লিখি, 2 cos স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকাল টু 1 প্লাস cos x। তাহলে এখন হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। তাহলে এখন 1 বাই 2 sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু tan x প্লাস c জানি। তাহলে এখন sec স্কোয়ার এক্স বাই 2 আছে, এখানেও আমরা তাহলে ওই কাহিনী করব, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এম এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 বাই এম tan এম এক্স প্লাস সি, এটাই করবো এখানে। তাহলে এখন দেখেন 1 বাই 2 1 বাই এম, তাহলে 1 বাই 2, তাহলে হচ্ছে tan এক্স, তাহলে হচ্ছে এক্স বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, কাটাকাটি হবে, তাহলে আমার অ্যাকচুয়ালি থাকে হচ্ছে tan এক্স বাই 2 প্লাস সি। এটা ছিল 6-এর 3 নম্বর অঙ্ক। এবার আমরা 6-এর 4 নম্বর অঙ্কে চলে যাব। 6-এর 4 নম্বর অঙ্কটা বলতেছে যে ছয়ের 4 বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কস 3x, একদম সেম আগের মতোই, ঠিক আছে। এখানে যা শুধু আগের অঙ্কটা আমার আগের সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। এবার আমরা 6-এর 5 নম্বরটা করব। 6-এর 5 নম্বরটা বলছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থেটা ডি থেটা। তাহলে এখানে এই অঙ্কটা আমরা কিভাবে করব, যেহেতু এটা কোনো কি কাহিনী করা যাইতেছে না, আমরা হচ্ছে আবার আপনি একটু দেখতে পারেন, ঠিক আছে। আপনি ধরেন যে প্রতিস্থাপন পদ্ধতিতে এতটুকু অংশ ধরে নিলেন, বা শুধু সাইন থেটা ধরে নিলেন, বা ধরেন যে আপনি কোনো সূত্র বসাবেন, করতে পারেন, যেমন যে 1 মাইনাস সাইন থেটা, ঠিক আছে, সাইন স্কোয়ার থেটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থেটা বাই 2 মাইনাস 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2, এভাবে করতে পারেন, ঠিক আছে। করে যখন দেখবেন যে অঙ্কটা আর আগাচ্ছে না, তখন বুঝতে হবে যে অঙ্কটা মানে এভাবে করলে সলিউশনটা ইম্পসিবল অথবা সলিউশন কমপ্লেক্স। সলিউশন ইম্পসিবল বা কমপ্লেক্স হলে তো তাহলে আমাদের অঙ্কটা হলো না, তখন আমাদের তো স্যার 0 দিয়ে দিবে, তাই না। আজান হচ্ছে, তো দেখেন নিচেও আবার একই কাহিনী করতে পারেন, 1 প্লাস সাইন থেটা দিয়ে তারপর একই কাহিনী করে দেখেন কাটাকাটি হয় কি না, ঠিক আছে। এরপর যদি না হয় তাহলে আবার অন্য একটা প্রসেসে ম্যাথটা স্টার্ট করবেন। তো দেখেন এখানে একটা প্রসেস দেখাই, ওই একই আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা কি করতে পারি, এখানে 1 মাইনাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা, দেন এখানে হচ্ছে আবার 1 প্লাস সাইন থেটা। এই জিনিসটার সাথে কিন্তু আমরা পরিচিত না, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করো উপর নিচে, ইন্টু 1 মাইনাস সাইন থেটা। কেন করলাম স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য, আর এইটাই মনে হয় স্ট্যান্ডার্ড ফর্মে আনার সবচাইতে ইজি ওয়ে, ঠিক আছে। তাহলে হচ্ছে এরপর আমরা কী করবো, 1 মাইনাস সাইন থেটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ডি থেটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে আমরা কী লিখতে পারি, কস স্কোয়ার থেটা, তাই না। তাহলে কস স্কোয়ার থেটা লিখে ফেললাম। এখন দেখেন এরপরে আমরা কি করতে পারবো, অ্যাকচুয়ালি এই লাইন, এই ফাংশান আর এই ফাংশানের মধ্যে কোনোই পার্থক্য নেই, ঠিক আছে,
কোনো পার্থক্য নাই। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে সূত্রে ভাঙাবো। তাহলে আমরা যদি সূত্রে ভাঙাই তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা। এরপরের লাইনে আমরা কি করব, লসাগুটা ভাঙায় ফেলবো, তাই না? তো আমরা এরপরে আমরা লসাগুটা ভাঙায় ফেলি। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে 1 বাই কস স্কোয়ার থিটা 1 বাই কস স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ডি থিটা, তারপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। এরপর আমরা কি করতে পারি, এটারে আমরা সেক স্কোয়ার থিটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন থিটা বাই কস থিটা, একটা নিলে ট্যান থিটা, আর 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা। তাহলে 2, তাহলে কি হয় সেক থিটা ট্যান থিটা, আর এটাকে আমরা লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। এখানেও ডি থিটা হবে, এখানেও ডি থিটা হবে। ওকে, দেন এবার আমরা কি লিখতে পারি, নেক্সট লাইন অ্যাকচুয়ালি এই ট্যান স্কোয়ার থিটাকে, তো ট্যান স্কোয়ার থিটার কোনো সূত্র নাই, এটা আমরা 10.1 থেকে দেখে আসছি। ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি, ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন সেক স্কোয়ার থিটা সমান সমান আমরা ট্যান থিটা লিখতে পারি মাইনাস 2 সেক থিটা, ট্যান থিটা হচ্ছে সেক থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার থিটাটাকে আমরা একটু এখানে ভাঙায় দেখাই, তারপরে সরাসরি অ্যান্সারটা লিখে ফেলবো। ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে এখন সেক স্কোয়ার থিটা সমান সমান কি, ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কি শুধু থিটা। তাহলে এখানে আমরা এখন কি লিখব, তাহলে এখানে আমরা এখন লিখব হচ্ছে ট্যান থিটা মাইনাস থিটা প্লাস সি। এবার আমরা নেক্সট অঙ্কটা করি। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলতেছে যে 6-এর লাস্টের অঙ্ক। ছয়ের ভিআই ইন্টিগ্রেশন অফ ডি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এই অঙ্কটা কি করা যায়, এই অঙ্কটা আমার কাছে মনে হচ্ছে ডি থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা দেন কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখন দেখেন তো এত কাহিনী করার মূল উদ্দেশ্য কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1, এটা একটু টুইস্ট করে দিয়েছে। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ ডি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2 সাইন থিটা কস থিটা সমান কি লেখা যায়, সাইন 2 থিটা লেখা যায়। এটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা। তাহলে এখানে আমরা সাইন 2 থিটা লিখলাম।
দেখেন আমি 6-এর 1 নম্বরে একটা অঙ্ক করছিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স করছিলাম, তাই না? দেখছেন অঙ্কটার আগে আরও কাহিনী করা যায়, সারা পেঁচায় দিছে দিয়া তারপরে হচ্ছে এই ফর্মে আনলাম আমি। দেন এখন দেখেন আমরা এখন ওই 6-এর 1টা যে প্রসেসে করছিলাম অঙ্কটা সেই প্রসেসেই করব। তাহলে আমরা এখন সেই প্রসেসেই অঙ্কটা যদি করতে চাই তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, উভয় পক্ষে আবার একই কাহিনী করতে হবে। তাহলে আমি অঙ্কটা মুছে উপর থেকে লেখা স্টার্ট করি। তাহলে ডি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2 থিটা। এখন আবার একইভাবে যেহেতু কোনো উপায় নাই তাহলে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন 2 থিটা অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করে দেই ইন্টু 1 প্লাস সাইন 2 থিটা। এরপর আমরা কি করতে পারি, 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার 2 থিটা, তাই না? তারপরে দেখেন ইন্টিগ্রেশন অফ 1 বাই, এবার লসাগুটা ভাঙায় ফেললে 1 বাই কজ স্কোয়ার 2 থিটা, দেন ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার 2 থিটা ডি থিটা। এখন একটু প্রবলেমে পড়তে পারেন যেহেতু এই অঙ্কটা এরকম কোনো টার্ম ছিল না। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আবার সাইন 2 থিটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা কস থিটা লিখতে পারি, তাই না? এটা মুছে দিলাম। দেন মানে এর পরের লাইন আমি আর লিখতেছি না, এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে যে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। এখন দেখেন তো কজ স্কোয়ার 2 থিটা সমান সমান আবার অ্যাকচুয়ালি এখানে কজ স্কোয়ার 2 cos স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়ালস টু আবার 2 1/2 ইন্টু 1/2 ইন্টু 1 প্লাস কস 4 থিটা। জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেল না? জিনিসটাতে একটু কমপ্লেক্স হয়ে গেল মনে হচ্ছে। দেখেন এখানে আমরা আগের প্রসেসে এই অঙ্কটা তাহলে করব। দেখেন এই অঙ্কটা যদি, এই সূত্রটা যদি এখানে আবার বসাই দেই তাহলে কি হচ্ছে, ম্যাথটা আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, দেখেন এইখানে আমরা আগের প্রসেসেই ম্যাথটা করব। তাহলে আমরা এখানে কি করি, ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা ডিভাইডেড বাই একটা কস থিটা নিয়ে নিলাম ইন্টু 1 বাই কস থিটা কস 2 থিটা ডি থিটা। তাহলে এখন এখানে দেখেন কি হয়ে যাচ্ছে, সেক 2 থিটা ইন্টু এটা হচ্ছে ট্যান থিটা আর এটা হচ্ছে সেক থিটা। তাহলে আমরা এখানে সরাসরি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ সেক 2 থিটা ইন্টু ট্যান 2 থিটা ডি থিটা। আর এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার 2 থিটা, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার 2 থিটাকে আমরা কি লিখতে পারি, সরাসরি ট্যান 2 থিটা প্লাস সেক এক্স ট্যান এক্সকে আমরা কি সেক 2 থিটা প্লাস সি লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমরা সাথে চলে যাব। সাথের প্রথম ম্যাথটা বলতেছে যে
ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 dx। এখন দেখেন এই অঙ্কটা কি করা যায়। অ্যাকচুয়ালি আমার ফাংশনকে যত সহজ থেকে সহজতর বানানো যায়। আমরা এতগুলো অঙ্ক শিখে মোটামুটি কি বুঝলাম যে ফাংশন যদি কমপ্লেক্স করা থাকে তাহলে ফাংশনটাকে মোটামুটি আমাকে কি করতে হবে, একদম সিম্পলে কনভার্ট করতে হবে। তো এখানেও দেখেন ফাংশনটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য এখানে দেখেন আমি কি করতে পারি, ঠিক আছে। এখানে 2x প্লাস আমি কি করলাম দেখেন 3 লিখলাম, দেন আমার এখানে কত বেশি আছে, আমি যদি এখন -2 দিয়ে দেই তাহলে দেখেন তো আগের মতো হয়ে গেল না। তাহলে 2x প্লাস 1 আর এখানে হচ্ছে 2x প্লাস 3 যাই ছিল তাই রাখলাম। এখন আপনি আমাকে বলতে পারেন যে এখানে 2x প্লাস 1 দিলে কি সমস্যা ছিল। তো এইখানে যদি আচ্ছা একটু কেন করলাম একটু দেখি, তারপরে দেখেন লসাগু ভাঙালে আমার অঙ্কটা অনেক সিম্পল হয়ে যাবে। 2x প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 3 dx -2 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2x প্লাস 3। আচ্ছা, এখানে আপনি তো আমাকে বলতে পারতেন যে 2x প্লাস 3 এর জায়গায় 2x প্লাস এইখানে আমরা চেঞ্জ করলাম না কেন। জাস্ট একটু দেখি কি করা যায়। ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 2 এরকম করলাম। হ্যাঁ, তাহলে এখন কি হয় দেখেন, আপনি এটারে ভাঙাইতেই পারবেন না। এটা কি আর ভাঙানো সম্ভব? এটাকে ভাঙানো সম্ভব না। তাহলে আপনি এই জায়গাটা অ্যাকচুয়ালি এটাকে আরও কমপ্লেক্স করে ফেললেন, তাহলে অঙ্কটা আমার আর হইল না, তাই না? অঙ্কটা আর আগাইলো না। তাহলে আমরা এটা কি করব, এটাকে আমরা এভাবে আর করব না। এখন দেখেন এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, অঙ্কটা সিম্পল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অঙ্ক কাটার সময় উপর নিচে এভাবে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিব। ইন্টিগ্রেশন dx -2, এখানে আমার আবার অঙ্কটা স্টার্ট হচ্ছে dx ডিভাইডেড বাই 2x প্লাস 3। তাহলে এখন আমরা এইখানে অঙ্কটা করি। তো এতটুকু অংশের ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2x প্লাস 3, সরাসরি আমরা এখানে আনসারটা বসাই দিব। তো এইটা আবার আরেক কমপ্লেক্স। হ্যাঁ, এখন আপনার কাছে মনে হতে পারে যে এইটারে তাহলে এক কাম করি, উপর নিচে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3 এই কাহিনিটা করি। এই কাহিনিটা এখানে করা যাবে না, ঠিক আছে। তাহলে অঙ্কটা আরও কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে সাইন এক্স কজ এক্সের টার্ম নাই, ঠিক আছে। সাইন এক্স কজ এক্সের টার্ম থাকলে তখন আমরা উপর নিচে এভাবে অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। কিন্তু এখানে তো ওই টার্মটা নাই, তাহলে কি করতে হবে, এইটা হচ্ছে অনেকটা দেখতে, এই অংশটা অনেকটা দেখতে, যেহেতু এটা অ্যালজেব্রিক প্রবলেম নট ত্রিকোণমিতিক, তাহলে এটাকে আমরা 1 বাই এই যে এক্স ডিএক্স এই ফর্মের দিকে আনার চেষ্টা করব এই এতটুকু অংশকে। তাহলে এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, এখানে ধরি 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু জেড করলাম। দেন এটাকে এতটুকু অংশকে আমার মানে হচ্ছে এখন এতটুকু পুরোটা অঙ্কের মাত্র এতটুকু অংশে আমি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনটা ইউজ করব। তাহলে এখানে ddx অফ 2x প্লাস 3 ইজ ইকাল টু ddx অফ z। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার আসে হচ্ছে 2 dx ইজ ইকাল টু dz, অতএব dx ইজ ইকাল টু dz ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমাদের অঙ্কটা এরকম দাঁড়াইলো যে এতটুকু অংশ z ধরছিলাম, তাহলে হচ্ছে এখানে z দিয়ে দিলাম, আর dx সমান dz বাই 2, তাহলে হচ্ছে dz ডিভাইডেড বাই 2কে এইভাবে লিখলাম। তাহলে দেখেন তো লন z হয়ে গেল না, 1/2 লন z প্লাস c।
হ্যাঁ, আপনি যদি এরকমও দেখেন, শর্টকাট আমি বলে দিচ্ছি, তাহলে এখন এখানে আমরা সরাসরি লিখতে পারি কি 1/2 লন জেডের জায়গায় কি লিখবো 2x + 3, 2x + 3 + c। ঠিক আছে, তার মানে এতটুকু অংশের জন্য আমার অঙ্কটা হয়ে গেল 1/2 ln 2x + 3। তাহলে আমার ফাইনাল অ্যান্সার x - 2 × 1/2 ln 2x + 3 + c। আচ্ছা, এখন যদি অঙ্কটা এবার এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এতটুকু আমাদের অ্যান্সার। এখন এটাকে একটু শর্টকাট ফর্মে করার ট্রাই করি। শর্টকাট ফর্মটা হচ্ছে যে এতটুকু অংশের জন্য dx / 2x + 3 যদি 1/ax + b বা যদি এরকম থাকে ইন্টিগ্রেশন dx / ax + b + c এরকম যাই থাকুক না কেন, আমার সরাসরি এক লাইনে আমি অঙ্কটা করব। সেটা হচ্ছে যে 1/a, এই এটা নিচে নেমে চলে আসলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ln ax + b, ঠিক আছে। তাহলে সরাসরি আমরা এই অ্যান্সারটা এখানে কি লিখতে পারি, মানে এটা জাস্ট একটু বড় করে দেখাইলাম, ইলাস্ট্রেট করে দেখাইলাম, আর এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে আপনাকে পরীক্ষার হলে আর এতগুলো লাইন লেখার দরকার নেই। তাহলে 1/, এই যে এখানে 2 আছে, তাহলে 1/2, তারপর হচ্ছে ln 2x + 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সাতের 2 সেম, 7/2 একদম হুবাহু সেম। এটা স্কেলের বোর্ডে আসছে ইন্টিগ্রেশন x + 35 / x - 25 dx। তাহলে এখানে কি করব, আমাদের এখানে কোনো কথা নেই, আমাদের এখানে ইন্টিগ্রেশন x - 25 নিয়ে নিতে হবে, / x - 25। এখন তাহলে কত যোগ করলে আমরা 25 পাবো, মেবি 60 - 25 5 3, ঠিক আছে 35, তাহলে 30, তাহলে এখানে আমরা যোগ করবো হচ্ছে 60, তাহলে হচ্ছে 60 যোগ করে দিলাম, দেন dx। এখন আমাদের x - 25 / x - 25, দেন আমরা কি করব dx প্লাস ইন্টিগ্রেশন 60 / x - 25 dx। তাহলে এখন কাটাকাটি করলে জাস্ট এখানে ইন্টিগ্রেশন dx থাকে, আর এখানে আমরা সরাসরি এখন লিখব। তাহলে হচ্ছে 60টাকে সরাই ফেললাম, জাস্ট লন, যেহেতু x এর সাথে 1 আছে তাহলে কিছু নিচে নামবে না, লন x - 25 + c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন আমরা হচ্ছে নেক্সট ম্যাথটা করব। নেক্সট ম্যাথটা বলতেছে যে 8/1। আমরা অলমোস্ট আর মাত্র 3টা অঙ্ক হলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। ইন্টিগ্রেশন অফ dx / √x + 1 প্লাস √x + 2। তাহলে এখন আমরা কি করব, দেখেন কিছুই করার নাই। তাহলে আমরা ওই যে অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে হচ্ছে √x + 1, দেখে মনে হয় একটা বিচ্ছিরি একটা অঙ্ক মনে হচ্ছে, ঠিক আছে। x + 2 দেখি তারপর অঙ্কটা কি হয়, x + 1, তারপরে হচ্ছে প্লাস √x + 2, দেন √x + 1 মাইনাস √x + 2। তারপরে হচ্ছে এরপরের লাইনটা কি হবে, এরপরের লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি a² - b²। তাহলে √x + 1 মাইনাস √x + 2, আর এখানে হচ্ছে
এখানে আমি একটু অঙ্কটা জাস্ট করে দিই, তাহলে এক্স প্লাস ওয়ান রুট ওভার হোল স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে এক্স প্লাস টু রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার 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 রুট কাটা, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে। তাহলে এতটুকু অংশ আমার থাকে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটাকে আমি একেবারে বাইরে নিয়ে গেলাম। তাহলে এখানে আমার ডিএক্স এবং অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, নিজের অংশটা হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান অ্যাকচুয়ালি মাইনাস দেন প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার এক্স প্লাস টু ডিএক্স। এখন আমরা এখানে কি করব, এখন আমাদেরকে এখানে ডিফারেন্টভাবে কী করতে হবে, ওই যে ধরে নিতে হবে। ধরি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জেড। হ্যাঁ, এখানে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করতে হবে। তাহলে এখন মেথড অফ সাবস্টিটিউশনটা আমরা এখানে বসাই, ইজ ইকুয়ালস টু, আমরা এইটা আগে লিখি রুট ওভার এক্স প্লাস টু, এখানে ডিএক্স হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এতটুকু অংশের জন্য আপনি এখন ধরেন যে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জেড। তাহলে এখন দেখেন অ্যাকচুয়ালি ddx অফ এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসে ওয়ান, তার মানে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে আমরা এই জায়গাটা আমরা কি ধরতে পারি, ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার ওয়ান বাই টু, হ্যাঁ, দেন হচ্ছে ডিজেড। আর সিমিলারলি এখানে আমরা কি ধরতে পারি, এটা হচ্ছে আপনাকে আবার আর একটা জিনিস ধরতে হবে, ধরেন যে পি ধরতে হবে। আচ্ছা, আমি এতটুকু অংশ করে দিই, বাকি অতটুকু অংশ করে নেবেন। তাহলে এখন হচ্ছে যে জেডের মান এখন কত, জেডের মান হচ্ছে এক্স প্লাস টু, তাহলে রুট ওভার জেড টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি, মানটা বসাই দিবেন। ঠিক একইভাবে ধরেন যে এক্স প্লাস ওয়ান সমান সমান পি ধরলেন, এটারও শর্টকাট ফর্ম আছে, এক লাইনেই করে ফেলা যায়। আচ্ছা, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আচ্ছা, এবার আমরা 8-2 করি। 8-2 নাম্বারটা বলতেছে যে একদম সেম হুবাহু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার টু এক্স প্লাস ফাইভ দেন মাইনাস রুট ওভার টু এক্স মাইনাস থ্রি। আবার 8-3 নাম্বারটাও দেখেন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট ওভার এক্স। সেম প্রসেসে আগের প্রসেসটার মতো 8-1 মতো আমরা 8-2 এবং 8-3 এটাকে আমরা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। অনুবন্ধী রাশি হচ্ছে একটা রাশি যদি a প্লাস বি হয় তাহলে এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে তাহলে এটা যদি ধরেন আমাদের a, এটা যদি আমাদের b হয়, তাহলে আমরা এখন কি করব, a প্লাস বি, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি আছে, তাহলে আমাদের উপরে a প্লাস বি করতে হবে। আবার নিচেও এই ফাংশনটাকে ব্যালেন্স করার জন্য ইমব্যালেন্স হয়ে গেছে, তাহলে a মাইনাস বি দিয়ে কী করতে হবে, a প্লাস বি দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো 10.2 মোটামুটি এখানেই আমাদের শেষ। এরপর আমরা ইনশাল্লাহ 10.3 অঙ্কগুলো স্টার্ট করব। তো 10.3 থেকেই মূলত আসলে আমাদের বেশ কমপ্লেক্স অঙ্কগুলো আছে। 10.1, 10.2 এই দুইটা চ্যাপ্টার মোটামুটি একদমই ইজি। হ্যাঁ, 10.3 আমাদের হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের বেশ অনেক কাজ করতে হবে। এরপরে অ্যাডভান্স লেভেলের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোর প্রমাণ আমরা দেখব। আর পাশাপাশি হচ্ছে আমাদেরকে
উদাহরণের অঙ্কগুলো দেখতে হবে। উদাহরণের কোনো অঙ্ক করানো হয় নাই, তো আপনি অবশ্যই উদাহরণের অঙ্কগুলো করবেন। উদাহরণ অঙ্কগুলো থেকেও অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে 10.3-এর যে অঙ্কগুলা, 10.4, এরপর আমাদের মোটামুটি একটু ছন্দপতন হবে। হ্যাঁ, 10.3-এর অঙ্কগুলাও মোটামুটি 10.1, 10.2-এর মতোই, কিন্তু 10.4, 10.5 টোটালি ডিফারেন্ট। তারপর 10.6 হচ্ছে লিমিটের অঙ্ক চলে আসবে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল ক্যালকুলাস বলি। তো ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস 10.6 মোটামুটি 10.1 থেকে 10.5 পর্যন্ত সবগুলাই কিন্তু 10.6-এর মধ্যে আছে। আর 10.7 লাস্টের চ্যাপ্টারটা মোটামুটি হচ্ছে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমি যদি ভুল না বলি 10.7 হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন। তো এইগুলা থেকে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি 10.1 ভালো মতো না পারি, তাহলে 10.2 বুঝতে গেলে কষ্ট হবে। 10.1-2 না পারলে 10.3 পারতে গেলেও কষ্ট হবে। ঠিক আছে, মানে তো ছন্দপতন যেন না হয়, অঙ্ক যেন নিয়মিত প্র্যাকটিস হয়। 1-2 নাম্বার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এসইউ আহমেদের প্রবলেম সলভ করলে অন্য বইয়ের রাইটারের সলভ করতে পারবো না, বা আপনার কলেজ হয়তো বা অন্য কোনো রাইটারের ম্যাথ সলভ করে, তাহলে আপনি এসইউ আহমেদের করলে লাভটা কি? ঠিক আছে, অ্যাকচুয়ালি যে কোনো একটা রাইটারের ম্যাথ সলভ করলে আপনি অন্য সব রাইটারের ম্যাথ বা প্রবলেম মোটামুটি সলভ করতে পারবেন, অধিকাংশ ম্যাথই সলভ করতে পারবেন। হয়তো 2-একটা কমপ্লেক্স ফাংশন দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে ব্যাপার ভিন্ন। হ্যাঁ, তো ওই সমস্যাগুলো যদি ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কোন রাইটারের বইটা ফলো করেন। আর হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে যে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো 10.3 আসার আগ পর্যন্ত ততদিন ভালো থাকবেন আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।